জয় হিন্দ। সেভেন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পানিহাটি উৎসব এবং বইমেলার আর্ট গ্যালারিতে। আসলে এই ছবি বা চিত্রকলা ভাস্কর্য এটা ঠিক কত বছর আগে বাঙালি বা ভারতীয়রা শুরু করেছিল সেটা বোধহয় গবেষণা সাপেক্ষ, কারণ অজন্তা ইলোরার গুহাচিত্র থেকে শুরু করে আমাদের মহেঞ্জোদারো, হরপ্পা সর্বত্র কিন্তু এখানে আমরা তার ইতিহাস আমরা পাই। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শিল্পীরা এখানে কিন্তু তাদের হাতের নিপুণ ছোঁয়ায় ভাস্কর্য ফুটিয়ে তুলছেন, অর্থাৎ মাটির শিল্প। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এই হাতের কাজ তারা করছে। ভেতরে গেলে আরো কত কিছু দেখবো, সেটা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বাইরেই এই ধরনের একটা যাকে বলে প্রদর্শন ঠিক বলবো না, প্রশিক্ষণ এবং প্রদর্শন একসাথে চলছে। আমরা এবার যাবো ভেতরে। ভেতরে বোধহয় প্রচুর মানুষ, আমরা সেটা নিশ্চয়ই দেখবো। দীর্ঘ প্রায় 11 বছরের বেশি সময় হয়ে গেল পানিহাটি উৎসব এবং বইমেলা প্রাঙ্গণে এই যে আর্ট গ্যালারি, সেই আর্ট গ্যালারিতে এসে মানুষ দেশ বিদেশের প্রচুর ভালো শিল্পীদের ছবি, শুধু ভালো কেন বলবো, বিশ্ববিখ্যাত শিল্পীদের ছবি তারা সচক্ষে দেখবার সুযোগ পান, যে সুযোগটা আগে হতো না। আমি যেমন প্রথমেই একটা স্কাল্পচার দেখাতে বলবো, সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি একটা জাহাজ, এবং এর ইতিহাসটাও এখানে বলা আছে। রিকনস্ট্রাকশন ড্রিমস, এটা তৈরি করেছেন সঞ্জয় সরকার। রিকনস্ট্রাকশন ড্রিমস, এই যে আর্কিটেকচারটা দেখছেন আপনারা, যে স্থাপত্যটা দেখছেন, সেটা কিন্তু শুধুমাত্র লোহার পাত এবং তার দিয়ে তৈরি করা হয়েছে। এবার আমরা চলে যাব অন্যান্য ছবির দিকে, যে অজস্র ছবি এবং নাম করা, অনামী, খুব নামী সমস্ত ধরনের শিল্পীদের ছবি আপনারা পানিহাটিতে বসে শুধুমাত্র এই পানিহাটি উৎসব এবং বইমেলার যে আর্ট গ্যালারি সেখানে আসলেই দেখতে পাবেন। শ্যামলবাবু আপনাদের সেই ছবি আপনাদের দেখাচ্ছে, আমরাও একটা একটা করে দেখব। দেখুন, শিল্পীর চোখে বারাণসীর ঘাট, শিল্পী ইন্দ্রজিৎ সিনহা। যতদূর পারবো আমরা নিশ্চয়ই আপনাদের বলবো। তারপরের যে ছবিটি দেখছেন আপনারা উপরের, সেটি গোপাল শীলের এবং 2024 সালে আঁকা। নিচে আর একটি স্কাল্পচার দেখতে পাচ্ছেন অমিত গাঙ্গুলির তৈরি। এটা আমরা বুঝতে পারছি যে আমাদের মস্তিষ্কটা যেভাবে ইলেকট্রনিক্স অর্থাৎ বৈদ্যুতিন মাধ্যম গ্রাস করেছে, সেটাকে উনি বোঝাতে চেয়েছেন। তারপরে ছবিটা ঈশিতার আঁকা, যে মানে লঙ্কার সঙ্গে উনি কয়েন মিশিয়েছেন, তার ইঙ্গিতটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তমালিকার ছবি আমি এভাবে যদি বলতে থাকি তাহলে আমি শেষ করতে পারবো না। আপনারা ছবি দেখুন, তমালিকার ছবি দেখুন, সৌভিক, সুমন্ত অসাধারণ কোলাজ, বাসের টিকিট দিয়ে একটা কোলাজ তিনি তৈরি করেছেন, অসাধারণ একটা কোলাজ। এই ছবি দেখতে গেলে কলকাতায় যেতে হয়, এই ছবি দেখতে গেলে বিদেশে যেতে হয়, সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি উৎসব ও বইমেলার। সৌভিকের ছবি আরো একটি দেখতে পাচ্ছি, অরিন্দম মুখার্জির একটা যিশু খ্রিস্ট। এই ছবি থেকে আপনাদের বুঝতে কোনো অসুবিধার কারণ নেই। আমার যদি তার পরের ছবি দিয়ে চলে যাই, মহাদেব মুখার্জির ছবি, সেখানে হয়তো আমরা একটুখানি থমকে যাব, আটকে যাব, কিন্তু অসাধারণ। এই দেখুন, শহর কলকাতাকে ধরা হয়েছে, সেই চেনা ট্যাক্সি, পুরনো সাদা কালো ট্যাক্সি, সেই সাদা কালো অটো, সেই আমাদের হারিয়ে যাওয়া ট্রাম, অর্থাৎ একটা নস্টালজিক বিষয়। এরকম ভাবে আমি যদি বলতে থাকি আপনাদেরকে শেষ করতে পারবো না। তার চাইতে আপনারা দেখতে থাকুন শ্যামলবাবুর ক্যামেরায়।
যেটা আবার ফিরে বলার যে এবার কিন্তু অনেকটা বেশি অর্গানাইজড, যে সেখানে প্রত্যেকটি শিল্পীর নাম আপনারা দেখতে পাচ্ছেন। আবার একটা স্কাল্পচার দেখুন, সেটি হচ্ছে শিশির ঠিকাদারের তৈরি একটা স্থাপত্য। পাশাপাশি আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, কোনটা তপন বিশ্বাসের আঁকা ছবি, কোনটা পিন্টু বিশ্বাসের আঁকা ছবি। মানে আমি সবার নাম এখানে উচ্চারণ করছি, সন্দীপ বিশ্বাস, আমার পক্ষে যতটা সম্ভব হচ্ছে আপনাদেরকে। এবং দেখুন, দর্শকরাও কিন্তু উৎসাহ নিয়ে প্রত্যেকটি ছবি তারা দেখছেন, প্রত্যেকটি ছবি তারা দেখছেন। প্রচুর দর্শক এই মুহূর্তে এই আপনার যেটা আমরা গ্যালারি, সেই গ্যালারিতে ঢুকছেন, তারা দেখছেন, তারা উপলব্ধি করছেন এবং একটা বুকের মধ্যে একটা বোধহয় নতুন বাতাস ভরে নিয়ে যাচ্ছেন। কথা বলবো এই যে আর্ট গ্যালারি পানিহাটি উৎসব এবং বইমেলার, তার যিনি প্রধান উদ্যোক্তা বলতে যা তত্ত্বাবধানে হয়ে থাকে, তার সাথে এবার একটা নতুন জিনিস খেয়াল করছি, আপনারা আরো অর্গানাইজ হয়েছেন। প্রত্যেকটি শিল্পীর নাম এবার উল্লেখ করা গেছে, যে কিভাবে সম্ভব হলো? প্রত্যেকটা শিল্পীর নাম কিন্তু প্রথম থেকেই উল্লেখ করা থাকে, এটা হয়তো লক্ষ্য করেননি। শিল্পীর নামটা উল্লেখ করি, প্রত্যেকবারই করা হয়। হ্যাঁ, এবার যেটা ভেবেছিলাম টাইটেল গুলো উল্লেখ করবো, প্রতিটা ছবির তো একটা টাইটেল থাকে, শিরোনাম থাকে, সেটা উল্লেখ করা যায়নি। তার কারণ হচ্ছে এত বড় একটা পরিসর, তো এই কারণে হয়নি। কিন্তু আশা করি সামনের বার থেকে টাইটেল এবং মিডিয়াম টোটালটাই উল্লেখ করে দেবো। মানুষের মধ্যে কেমন মানুষের মধ্যে খুব ভালো সাড়া, প্রচুর লোক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক মানুষ দেখছে। প্রতি বছরের মধ্যে এবারও ভালো সাড়া। আপনি কি মনে করেন যে পানিহাটিতে একটা স্থায়ী আর্ট গ্যালারি হওয়া দরকার, যেখানে আপনারা নিয়মিতভাবে প্রদর্শনী করতে পারবেন এবং এই শিল্পটার সঙ্গে মানুষের সরাসরি একটা সংযোগ? কারণ এখন প্রত্যেকটা বাচ্চাই ছবি আঁকে, কিন্তু আসলে কি আঁকে সে নিজেও জানে না। আসলে কি বলতো, গ্যালারি দু রকম ভাবে হয়। একটা হচ্ছে একটা ইনভাইটিং গ্যালারি, মানে সেই গ্যালারিটা বিজনেসিয়াল, সে শিল্পীদেরকে ডাকে, তার যে শিল্পীদের পছন্দ তাদেরকে ডাকে। একাধিক রয়েছে। তো আর এক ধরনের গ্যালারি হচ্ছে সেটা ভাড়া নিয়ে করা হয় কাজ, যে আমি গ্যালারি স্পেসটা ভাড়া নিলাম কিছু টাকা দিয়ে, আমি শো করলাম। তো এরকম ব্যতি রেখেও কিছু সরকারি গ্যালারি আছে যেগুলো অ্যাপ্লিকেবল হয়, মানে আমি অ্যাপ্লিকেশন করলাম, দেন আমি পেলাম, আমাকে হয়তো খরচ দিতে হলো না, খুব সামান্য খরচ দিতে হলো। আমি সেটা এইরকম যদি কোনো গ্যালারি পানিহাটিতে হয় বা ডেভেলপ করে, তাহলে ভালো হয়। তবে এটা অবশ্যই সরকারি মদতে হতে হবে, এটা তো প্রাইভেটলি হওয়া সম্ভব নয়। যেহেতু যার ব্যক্তিগত যদি হয়, তো সেক্ষেত্রে আমি সরকারি উদ্যোগের কথাই বলছি। সরকারি উদ্যোগ, অবশ্যই সরকারি উদ্যোগে এটা হওয়া উচিত, এটা হলে ভালো হয়। তাহলে আমাদের যে এই যে পানিহাটির যে এত উৎসাহী মানুষ, তারা ছবি দেখতে ভালোবাসে কিন্তু ছবি দেখার সুযোগ পায় না। হ্যাঁ, তারা অভ্যস্ত হবে অন্তত ছবি দেখতে। ছবি দেখানো তো একটা বিশেষ আঙ্গিক আছে, যেমন ছবির বিশেষ আঙ্গিক আছে, ছবিটা দেখতেও শেখা উচিত। আমাদের এখানে স্কুল কলেজগুলো তো সেটা শেখানো হয় না। আপনি যদি কোনো স্কুলের যে ফার্স্ট বয়, যে ফার্স্ট হচ্ছে খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট, তাকে গিয়ে 5 জন শিল্পীর নাম বলতে বলেন, ভিজুয়াল আর্টিস্ট, সে বলতে পারবে না। তো এই কালচারটা হয়তো ডেভেলপ করার দরকার আছে। আমার নাম আমার নাম অরুণাংশু রায়। আমরা অরুণাংশুর সঙ্গে কথা বললাম এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের সামনে উঠে এলো, যে এত মানুষ ছবি দেখতে ভালোবাসেন এবং দীর্ঘ 13 নয়, যদি আমি গোটাটা হিসেব করি 25 বছর ধরে তারা এই ছবি দেখছেন, অর্থাৎ তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু আমাদের পানিহাটিতে আমাদের না থিয়েটারের হল রয়েছে, সিনেমার হল রয়েছে, মাল্টিপ্লেক্স রয়েছে, বড় বড় হোটেল রেস্তোরাঁ রয়েছে, কিন্তু ছবি দেখার বন্দোবস্ত নেই। আমাদের একটা দাবি থাকলো, সমস্ত শিল্পীদের তরফ থেকে আমাদের একটা দাবি থাকলো, যে পানিহাটিতে একটা আধুনিক মানের একটা প্রদর্শনী কক্ষ, এক্সিবিশন হল গড়ে উঠুক, যেখানে আমরা নিয়মিতভাবে ছবি দেখব, ছবি চর্চা করতে পারবো, শিল্পীদের সঙ্গে ভাবের আদান প্রদান করতে পারবো। কারণ এখানে অনেক ছবি আছে যেটা দর্শকদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি জানি, কিন্তু সেটা আর যাবে না। তাই তো আমি ঠিক বলছি? সেই অভ্যাসটা তৈরি হয়ে যাবে। এখানে যখন আমি প্রথম করি গ্যালারি, আজ থেকে এটা 11 বছর, তো
প্রথম যখন করি তখন এখানে যে দর্শকরা এসেছিল তাদের যে অ্যাটিটিউড ছিল, তাদের যে হাবভাব ছিল, তো অনেক সময় ভয় লাগতো যে এই বাবা হাত দিয়ে ফেলবে বা কোনো স্কালচার হয়তো উল্টেই পড়ে যাবে। কিন্তু সেই মানুষগুলো আজকে 11 বছর ধরে এই ছবিগুলো দেখতে অভ্যস্ত হয়েছে, ছবি দেখতে হয় কিভাবে হয়তো গাড়িটা শিখতে পেরেছে। এর জন্য এখন আর সিকিউরিটি খুব একটা প্রয়োজন হচ্ছে না, মানুষ মোটামুটি সুশৃঙ্খল ভাবে ছবি দেখছে। তার মানে এটা অভ্যাসের প্রয়োজন আমি মনে করি। তো একটা গ্যালারি যদি হয়, সেখানে যদি সারা বছর প্রদর্শনী থাকে, তো মানুষ মনে হয় আরো বেশি এটা রস নিতে সক্ষম হবে, বুঝতে সক্ষম হবে। একদম এই কথাটাই আমরা বলতে চাইছিলাম। এরপরে আপনারা ছবি দেখুন শ্যামলবাবু আপনাদের ছবি দেখান, কারণ সমস্ত শিল্পীর সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেওয়া কার্যত আমার পক্ষে অসম্ভব। শ্যামলবাবু ক্যামেরায় আপনারা ছবি দেখুন, আপনারা ক্যামেরায় ছবি দেখবেন না, মাঠে আসুন, মাঠে এসে ছবি দেখুন, তবে ছবির আসল রূপ রস গন্ধ পাবেন। আর্ট গ্যালারিতে শুধুমাত্র যে ছবি প্রদর্শন হচ্ছে এমনটা নয়, এখানে লিনোকার্ট ওয়ার্কশপ সেটাও হচ্ছে। এটা নিয়ে আমরা আলাদা খবর করব, আপনাদেরকে এই নিয়ে আলাদা প্রতিবেদন তুলে ধরবো। এই মুহূর্তে জনসমুদ্রে মিশে গিয়ে আমরা বিদায় নিচ্ছি আর্ট গ্যালারি থেকে। আমরা বিদায় নিচ্ছি মানে আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, ছবি দেখুন, ছবির গন্ধ শুকুন, রঙের গন্ধ শুকুন, ছবিকে ভালোবাসুন। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, পানিহাটি উৎসব ও বইমেলা। জয় হিন্দ।